আলু বেগুন দিয়ে ইলিশ মাছ কতই না খেয়েছো, আজ নয় একটু কচু দিয়েই রান্না করে নিই। চলো আজকে রান্না করব কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। ইলিশ মাছের যা দাম, পিসগুলো দেখেছো তো কত ছোট ছোট। এত ছোট ছোট ইলিশ মাছগুলোও কিন্তু 800 টাকা করে কেজি নিয়েছে। যাই হোক, বাজার থেকে নিয়ে আসলো, খাওয়ার যখন মন হয়েছে। কচুগুলো হলো গাঁটি কচু, একটুখানি ফাঁপ দিয়ে ফেলে নিলাম, আর এদিকে নুন আর হলুদ মাখিয়ে বেগুনগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। বেগুনগুলো কিন্তু আলাদা করে ভাজতে হবে। এবার বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কচুগুলো, নুন আর হলুদ দিয়ে কচুগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে নামিয়ে নেব। কচু নামানোর পরে আর একটুখানি পরিমাণ তেল দিয়ে কালো জিরা আর কাঁচা লঙ্কা চিড়ে সম্বাদ দিয়ে নিলাম। এইবার ভেজে রাখা কচুগুলো দিয়ে আবার কিন্তু নাড়াচাড়া করতে থাকলাম। আর এই ফাঁকে এর মধ্যে দিয়ে দেব খানিকটা মশলা। মশলার মধ্যে যাচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিয়ে নেব জিরের গুঁড়ো। এইগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। সঙ্গে থাকবে অবশ্যই নুনটা পরিমাণ মতো। নাড়াচাড়া করে মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছগুলো কিন্তু প্রথমে একটুখানি জিরের গুঁড়ো, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ঝোল। যে যতটা পরিমাণ ঝোল খাও, ইলিশ মাছের ঝোলটাই কিন্তু টেস্টি বেশি, তার জন্য একটু বেশি করে ঝোল দিয়ে ওপর থেকে বেগুনগুলো হালকা করে দিয়ে রেডি হয়ে গেল কচু বেগুনের ইলিশ মাছের তরকারি। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু হেভি লাগবে খেতে।